হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের এম স্যার তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা কথা বলবো যে মাদ্রাসা সার্ভিস কমিশন নিয়ে একটা নতুন বিজ্ঞপ্তি এসেছে এবং এবং পরীক্ষায় পাশ করেও 2 বছর ধরে নিয়োগে অনিশ্চয়তা। বিকাশ ভবন অভিযান মাদ্রাসা চাকরি প্রার্থীদের এখানে কি বলা হয়েছে সেটা তোমাদেরকে একটু শুনিয়ে দিচ্ছি এবং তোমরাও যাতে সতর্ক হও। গত 8ই জানুয়ারি পরীক্ষায় পাশ করেও নিয়োগ করছে না মাদ্রাসা সার্ভিস কমিশন। এখানে কিন্তু বলা হয়েছে 2 বছর ধরে আইনি জটিলতার অজুহাতে এমএসসির সহকারী শিক্ষক পদে নিয়োগকে রেখেছে সরকার। জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচির পর এবার বিকাশ ভবন অভিযান করলো মাদ্রাসা সপ্তম এসএলএসটির চাকরি প্রার্থীরা। বিক্ষোভ মিছিল, পুলিশ হেনস্থা, বিকাশ ভবন চত্বরে দীর্ঘ অবস্থানের পরও কমিশনের পক্ষ থেকে মিলল সেই আইনি জটিলতার অজুহাত। তবে জানুয়ারি মাসে সমস্ত সমস্যার সমাধানের দাবি জানিয়েছেন বিক্ষুব্ধ তোমাদের চাকরি প্রার্থীরা। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের সপ্তম এসএলএসটি নিয়োগ 2023 প্রক্রিয়ায় বিলম্ব এবং একাধিক জটিলতার অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল করেছে মাদ্রাসা সপ্তম এসএলএসটি চাকরি প্রার্থীরা। প্রায় 750 জন বিক্ষোভে সামিল হয়। মিছিল আটকাতে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে বচসা বাঁধে পুলিশের। পুলিশি হেনস্থার অভিযোগ তোলেন আন্দোলনকারীরা। প্রতিবাদে রাস্তায় বসে পড়েন আন্দোলনকারীরা। দীর্ঘ 4 ঘন্টা অবস্থানের পর কমিশনের কাছে স্মারক লিপি জমা দেন তারা। ঠিক আছে, চাকরি প্রার্থীদের অভিযোগ প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক 4 স্তরের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় একসঙ্গে চললেও কয়েকটি স্তরে কাজ আটকে রেখেছে কমিশন। ঘোষিত 1729টি পদের মধ্যে এখনো আরবি ও অ্যাডভান্স আরবিতে বড় সংখ্যক শূন্যপদ পূরণ হয়নি। শুধু প্রাথমিক স্তরের আরবিতে 47টি আর উচ্চ প্রাথমিক স্তরের 609টি শূন্যপদের ফলাফল এখনো প্রকাশ করা হয়নি। এছাড়া কমিশনের অবহেলার কারণে নেগেটিভ মার্কিং প্রত্যাহার ও বিএড সংক্রান্ত সমস্যার কারণেও থমকে রয়েছে প্রক্রিয়া। তাদের আরো অভিযোগ যে নবম দশম স্তরের নিয়োগ প্রক্রিয়া শেষ হলেও 57টির মধ্যে 5টি আরবি শূন্যপদ সহ অন্যান্য বিষয়ে এখনো শূন্যপদ থেকে যাচ্ছে। আর কোনো স্পষ্টভাবে ব্যাখ্যা দেয়নি কমিশন। এই দীর্ঘ বিলম্বে বহু মাদ্রাসায় শিক্ষক সংকটের পাশাপাশি শিক্ষার মানেও নেতিবাচক প্রভাব পড়েছে।